আসসালামু আলাইকুম, আপনাকে শুভেচ্ছা। দেখেন আমরা যে শব্দগুলো লিখেছি সবগুলো শব্দ একটা জিনিস আছে, ফিট 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 ফিট। দেখেন এই ফিট থাকার আগে সার কাউন্টার ফর ফর। এখন অর্থ হলো আমি এই শব্দটাকে আমি যদি আলাদা করে লিখি তাহলে আমি কি করব? এই ফিট থাকলে করা অর্থ দেয়। কেমন করা? বা আমি ইংরেজিতে এইভাবেও লিখতে পারি, ডান করা হয়েছে এমন অর্থ দেয়। এইভাবে ধরেন এই সার থাকলে মূলত এই সারের এখানে অর্থ হলো ওভার। হ্যাঁ, ওভারটা এখানে বোঝা যায় না। তো আমি যখন সারফিট বলছি, ওভার মানে কি? অতিরিক্ত। এইখান থেকে আমরা শব্দ বের করে আনি আতিশয্য। এখন কাউন্টার ফিট মানে কি? কাউন্টার মানে কি? অ্যাগেনস্ট, বিরুদ্ধে। কার বিরুদ্ধে? ফিটের বিরুদ্ধে। ফিট যেটা বিরুদ্ধে আচরণ করেছে, তখন আমরা লিখি বাজেয়াপ্ত। এখন চিন্তা করে দেখেন, আপনি কাউন্টার ফিটার লিখলেন, ই আর একটা সাফিক্স দিলেন, তখন এই কাউন্টার ফিটার অর্থ তখন হয় বাজেয়াপ্তকারী। ঠিক তেমনি ফরফিট মানে কি? একইভাবে এই দেখেন, এক জায়গায় লিখলেন আপনি কাউন্টার, আরেক জায়গায় লিখলেন ফর, কিন্তু ঠিক এই ফরফিট অর্থ বাজেয়াপ্ত। ফরপিচ ফিচার ফরপিচ এটার অর্থ বাজেয়াপ্ত। একটা হলো নাউন, আপনি এটার মাঝে লিখলেন অ্যাডজেক্টিভ, আর এটার মাঝে আপনি লিখলেন নাউন, কিন্তু তার মানে বাজেয়াপ্তকরণ। দেখেন আপনি এই ফিট ধরে আগাচ্ছেন, কিন্তু তিনটা ফর ফি এই এফ ই আই টি পাইলেন, কিন্তু কাউন্টার আর ফর থাকার কারণে আপনি ধরতে পারলেন না কাউন্টার ফিট কিংবা ফর ফিট, ফর ফিচার, তারপর সালফিট। তার মানে আপনি এফ ই আই টি যে রুটটা, ধাতুটা, এটা ধরে আপনি আগে দেখেন শব্দের অর্থ খুব চমৎকারভাবে মিলিয়ে আনতে পারবেন। Thank you for watching.